এমন এক অদৃশ্য পর্দা টেনে দেয়, যার আড়ালে সে আর হিরে আর পাথরের পার্থক্য বুঝতে পারে না। অর্থের নেশা অনেক সময় মানুষকে এতটাই অন্ধ করে তোলে যে সে মানুষের চরিত্র নয়, তার পোশাকের দাম মেপে বিচার করে। অথচ সময় বড়ই শক্তিশালী। কখন সে রাজাকে ভিখারিতে আর ভিখারিকে রাজায় পরিণত করে দেয়, তা কেউ আগাম বলতে পারে না। মুম্বাইয়ের ব্যস্ত রাস্তাগুলো পেরিয়ে একটি পুরনো জীর্ণ স্কুটার এসে থামল শান্তিকুঞ্জ আবাসনের গেটের সামনে। স্কুটারটি চালাচ্ছিল এক যুবক, নাম তার সমীর মেহতা। দেখতেও সে একেবারেই সাধারণ। হালকা নীল রঙের সাদামাটা শার্ট, পুরনো জিন্স আর পায়ে বেশ ঘষা স্যান্ডেল। ধুলোয় মাখা মুখে এক অদ্ভুত শান্ত ভাব, যা সাধারণত তাদের মুখেই দেখা যায় যারা জীবনের উত্থান পতন খুব কাছ থেকে দেখেছে। সমীর স্কুটারটা স্ট্যান্ডে রেখে কপালের ঘাম মুছল এবং তৃতীয় তলার দিকে তাকালো। আজ সে এসেছে তার বাবার পুরনো বন্ধু দীনেশ বাবুর বাড়ি। দীনেশ বাবুই তাকে ডেকেছিলেন তার মেয়ে নন্দিনীর সঙ্গে বিয়ের কথা বলার জন্য। সমীর আদতে কোটি টাকার টার্নওভারওয়ালা সংস্থা স্কাইলাইন ইনফ্রার মালিক, কিন্তু সে তার বাবাকে কথা দিয়েছিল জীবনসঙ্গী বাঁচবে সম্পদের জোরে নয়, নিজের ব্যক্তিত্ব দিয়ে। তোর কি লাগবে? টপার আসছে আমারটা। জীবনসঙ্গী বাঁচবে সম্পদের জোরে নয়, নিজের ব্যক্তিত্ব দিয়ে। তাই আজ সে নিজের বিলাসবহুল মার্সিডিজ রেখে এসেছে, আর ইচ্ছে করেই এই পুরনো স্কুটারেই এসেছে। সে জানতে চেয়েছিল নন্দিনী আর তার পরিবার তাকে মানুষ হিসেবে গ্রহণ করে নাকি শুধু টাকার হিসাব দেখে। দীনেশবাবু ছিলেন একজন সৎ ও পরিণত মানুষ। দরজা খুলেই তিনি সমীরকে আন্তরিকভাবে জড়িয়ে ধরে বললেন, আয় রে বাবা সমীর, আয়, তোরই তো অপেক্ষা করছিলাম। ঘরটি ছোট হলেও খুবই পরিষ্কার ও পরিপাটি ছিল, তবে ভেতরের পরিবেশটা ততটা উষ্ণ ছিল না। ভেতরের ঘরে নন্দিনী তার মায়ের সামনে বিরক্ত হয়ে পা ঠুকছিল। নন্দিনী ছিল নিঃসন্দেহে সুন্দরী, কিন্তু সেই সৌন্দর্যের ওপর অহংকারের কালো ছায়া পড়েছিল। ব্র্যান্ডেড পোশাক, দামি পার্টি আর তথাকথিত হাই সোসাইটি জীবনই ছিল তার দুনিয়া। জানালার ফাঁক দিয়ে যখন সে সমীরকে ওই পুরনো স্কুটারে নামতে দেখল, তার মুখ রাগে লাল হয়ে উঠল। সে মায়ের দিকে চেঁচিয়ে বলল, পাপাও না, কোথা থেকে এমন ভিখারিদের ধরে আনেন? একবার দেখেছো মা, মনে হচ্ছে যেন পিয়নের চাকরি চাইতে এসেছে। আর পাপা চান আমি এইকে বিয়ে করি? আমার বান্ধবীরা কি? এমন এক অদৃশ্য পর্দা টেনে দেয়, যার আড়ালে সে আর হিরে আর পাথরের পার্থক্য বুঝতে পারে না। অর্থের নেশা অনেক সময় মানুষকে এতটাই অন্ধ করে তোলে যে সে মানুষের চরিত্র নয়, তার পোশাকের দাম মেপে বিচার করে। অথচ সময় বড়ই শক্তিশালী। কখন সে রাজাকে ভিখারিতে আর ভিখারিকে রাজায় পরিণত করে দেয়, তা কেউ আগাম বলতে পারে না। মুম্বাইয়ের ব্যস্ত রাস্তাগুলো পেরিয়ে একটি পুরনো জীর্ণ স্কুটার এসে থামল